আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এগুলো কি কথা বলেন তো? এগুলো কোনো কথা? আমি রান্না করতে গেছি, আমার রান্না বসাইছি, একটু বসছি, আমার কুলে উঠে বসে থাকছে। এগুলো কোনো কথা? আমি কি এভাবে ওকে সারাক্ষণ কুলে নিয়ে বসে থাকবো? আমার আর কোনো কাজ নাই। তো রান্না বান্না করব, তার জন্য পেঁয়াজ কাটতেছিলাম, পেঁয়াজ রসুন, আর এদিকে লিউ ঘুমাচ্ছে, ওকে ডাকতেছিলাম একটু পর পর। ও গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো সারা শব্দ নাই, ঘুমাইছে তো ঘুমাইতেছে। এই যে বাসায় একা একা কাজ করতেছি, উনিও নাই। উনি যখন থাকেন আমি এভাবে একা একা থাকি, আর হচ্ছে এদিকে টিভি চলতে থাকে, মানে ড্রামা দেখি। তারপর হচ্ছে এমনিতে উনি থাকলে দুইজনে একসাথে করি আর কি। বিয়ের পর থেকে একা একা জীবন। প্রথমে আমি টমেটো দিয়ে একটা রান্না করব, ঝোলের মতো, ওইটাকে কি বলে জানি না। আম্মু রান্না করতে দেখছি, অনেক মজা হয় আর কি। ডালের মতো রান্না করে, ওই যে চালতা আম দিয়ে টক যেভাবে বানায় ওভাবে বানানো যায় আর কি। তো আমি এটা প্রথমে আজকে রান্না করতেছি, কখনো আর রান্না করি না এটা। এটার অবস্থা দেখছেন? আমি নাকি কাজকর্ম ফেলায় ওকে কুলে নিয়ে বসে থাকতাম। কাজ করবে না? এই, তো এগুলা হচ্ছে কলিশা মাছ। কলিশা মাছগুলো আমি আগে রান্না করছিলাম, ওইখান থেকে 4 পিস রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন আমি ফ্রাই করব। তো আর কি ম্যারিনেট করব মশলা দিয়ে। মশলাগুলো সবুজ হওয়ার কারণ হচ্ছে আমি এখানে কিছু ধনেপাতা আর জিরা একসাথে বেটে দিছি। দেখতে অন্যরকম লাগলেও কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে। দেখছেন লিউর অবস্থাটা, একটু দেখছেন? ওর জন্য রান্নাও করতে পারতেছে না, অনেক ডিস্টার্ব দিতেছে। আর মাছের গ্রান পাইলে হয়েছে, ও যেখানে থাকবে সেখান থেকে ছুটে আসবে মাছের গ্রান একবার যদি পাই। তো এই তো দেখালাম, এই যে টমেটো দিয়ে যে টকটা করছিলাম, ওই টকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। প্রথমবার রান্না করছি আমি, আম্মুর থেকে দেখেই আর কি রান্না করছি, কখনো কিন্তু দেখি না কিভাবে রান্না করে, কিন্তু হয়ে গেছে কিভাবে কিভাবে। তারপর আমি পাঙ্গাস মাছটা রান্না করতেছি, তো মরিচ মশলা আগে থেকে কষাই নিছি, তারপর মাছগুলো দিয়ে দিছি আর কি। এরপর সবসময় আমি যা করি আর কি, দেখেন আমি প্রতি তরকারি শেষে, মাছ মাংসের শেষে ধনেপাতা একটু ছিটাই দিই যাতে স্বাদটা লাগে। তো বরাবরের মতো আমি আবারও দিলাম ধনেপাতা। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এরপর আপনাদের ভাইয়া ছোটো ফুচকা আনছে, তো ফুচকা আর কি খাবো আমরা। ছোটো ফুচকাগুলো ভীষণ মজা হয়। আমরা মেয়েরা তো ফুচকা অনেক পছন্দ করি, ফুচকা আমাদের একটা জাতীয় খাবার বলতে গেলে। ফুচকা, বেলপুরি এগুলো অনেক আর কি। আর হচ্ছে সাথে কি চটপটি। এই ফুচকা কিন্তু আজকে আনে না, এইটা হচ্ছে অনেক আগের ভিডিও ক্লিপটা আমি এখানে আজকে অ্যাড করে দিতেছি। দোকানের ফুচকাগুলোর কথা কি বলবো, পেটও ভরে না, মনও ভরে না। একটু একটু দেয় অল্প অল্প, এগুলোতে কি খাওয়া যায়? তার চেয়ে বরং বাসায় বানালে পেটও ভরা যায় আর হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই যে দেখেন, আমার লিও কিন্তু বিস্কুট পছন্দ করে, তো ওকে আমি এখন খাওয়াবো। লিও, বিস্কুট খাবা? দাঁড়াও দিতেছি। বিস্কুট খাবে? বিস্কুট, আমি খাই ওইখান থেকে ওর একটু খাওয়াই আর কি। ও তো হচ্ছে বিড়ালরা আর কি মাছ বেশি পছন্দ করে, মাছ মাংস। এই যে দেখেন অবস্থা, প্যাকেট থেকে খুলতেই দিতেছে না। এই যে দাঁড়াও, দাঁড়া আম্মু দি, এই যে নাও নাও, এই যে নাও। তুমি বড় খেতে পারবে না তো, ছোট করে দিতেছি। এই যে নাও, খাও। এই যে দাঁড়াও দিতেছি, আমি ছোট করে করে দিই। আপনাদের বিড়াল কি বিস্কুট খায়? দেখতেছেন কিভাবে? ওকে না আমার এত মায়া লাগে। আমি কখনো বিড়ালকে এত পছন্দ করতাম না, ভয় লাগতো আর কি। কখনো কোলেও নিতে পারতাম না, কিন্তু ওকে দেখতেছি আমার, ওকে কোলেও নিই, সাথে করে ঘুমাই, খাওয়াই, ভয় করে না। ও আমি ঘুমাইলে একদম আমার পিঠের উপর উঠে বসে থাকে। তো আজকের মতো আমি বিদায় জানাচ্ছি। আমার আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।